আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। তো আজকে থাম্বনেল থেকে হয়তোবা এতক্ষণে বুঝে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব বা কি দেখাবো। তো আসলে মাছি পোকার উপদ্রবটা খুব বেশি বেড়ে গেছে। তো কয়েকদিন যাবতই চিন্তা করতেছি যে কিভাবে মানে এটা রোধ করা যায়। তো এর আগেও একবার আমি গত বছর এই ফেরোমন ফাঁদ যেটা সেটা ব্যবহার করছি। তো যাই হোক এটা আজকে শেয়ার করব আর আমার সবজিগুলোর কি অবস্থা করছে সেটাও দেখাবো। তো যার কারণে আর দেরি না করে আহ, কিভাবে এটা ব্যবহার করি সেটা আজকে দেখাবো। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য নিয়ে দেখতে থাকুন। যারা নতুন আছেন তাদের ইনশাল্লাহ কাজে লাগবে। আর যারা সবসময় বাগান করেন, যারা এটা ব্যবহার করছেন তারা তো জানেন এটার গুণগত মান কি। মাছি পোকা দমনের আসলে এই ফেরোমন ফাঁদটা মোটামুটি একটু ভালো কাজ করে। আর এমনি যদি আপনি আমরা যদি গাছে কীটনাশক বা ঘরোয়া যে উপাদানগুলি দিয়ে আমরা গাছে স্প্রে করি সেটা হয়তোবা দেখা যায় কি পাতার যে মাছি সরি মাকড়সা বা ছোট ছোট লাল লাল পোকা, মিলিবাগ এই ধরনের পোকাগুলো দমন হয়, কিন্তু মাছি পোকা কিন্তু তেমন একটা দমন হয় না। আর এই মাছি পোকাগুলি কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে ফলের। ফল যে ছিদ্র করে ফেলে, ফল সবজি যাই হোক এগুলো ছিদ্র করে ফেলে। যার কারণে একটা সবজি কিন্তু খুব ভালো করে কিন্তু বড় হতে পারে না। তো একটু খেয়াল করলে দেখবেন ওই যে এখনো কিন্তু আমার এই চিচিঙ্গার মধ্যে কিন্তু বসা আছে মাছি পোকাটা, যে চলে গেল। তো এই সবজিগুলাতে বসে এমনভাবে এটা নষ্ট করে, ভিতর দিয়ে কিন্তু একেবারে সম্পূর্ণ সবজিটা নষ্ট হয়ে যায়। আর দেখা যায় কি এই সবজিটা আর বাড়ে না। না বাড়ার কারণে একটু বেকাতারও হয়। তো দেখা যায় যে চিচিঙ্গা যেহেতু একটু ঘন ঘন হয়, তো এতগুলোর মধ্যে তো পলিব্যাগ দেওয়া সম্ভব না। যদি আমাদের লাউ হতো বা চাল কুমড়া হতো সেগুলোর মধ্যে আমরা পলিব্যাগ ব্যবহার করতে পারতাম। তো এতগুলো এত ছোট ছোট চিচিঙ্গার মধ্যে আসলে পলিব্যাগ ব্যবহার করা একটু কষ্টসাধ্য। তো সেই কারণে এর বিকল্প হিসাবে আমরা এই ফেরোমন ফাঁদটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারি। গত বছর আমি একবার ব্যবহার করছিলাম, মোটামুটি দেখছি ভালো কাজ হয়েছে। তো এই বছর এনে রাখছে, অনেক দিন হয়েছে। তো লাগাবো লাগাবো করে আসলে হয়ে ওঠে নাই। তো আজকে যখন দেখলাম আমার চিচিঙ্গাগুলি একবারে প্রায় নষ্টই করে ফেলছে। তো এই চিচিঙ্গাগুলি পাড়ার পরে যখন আমি কাটছি দেখলাম যে দেখেন কি অবস্থা হয়েছে এটার, এটা তো আর নেওয়াই যাবে না। তো যেগুলো উপর দিয়ে ভালো দেখতেছিল, তো সেগুলো যখন আমি কাটছি তো তখন দেখা যায় যে একেবারে ভিতর দিয়ে সব নষ্ট। তো দেখেন এইটার অবস্থা কি অবস্থা, এটাও কিন্তু একেবারে শেষ ভিতরে। এগুলো আর খাওয়াই যায় নাই, একেবারে নষ্ট করে ফেলছে। তো রাসায়নিক দিলে দেখা যায় কি আমাদের যে পোকাগুলি উপকার করে সেই পোকাগুলো কিন্তু অনেক সময় মরে যায়। আর রাসায়নিক দিয়ে ছাদ বাগানে বাগান না করাই উচিত। কারণ রাসায়নিক দিলে সেটা নিশ্চয়ই আমরা চাইবো না আমাদের ক্ষতি করুক, যেহেতু আমরা ছাদে বাগান করি। যদি আপনার মাছি পোকা কামড় না দেয় তাহলে যদি সবজি একটু বেকাতারও হয় তাতে কোনো সমস্যা নেই, একটু দেখতে সুন্দর না হলেও সমস্যা নেই। কিন্তু যখন মাছি পোকাটা কামড় দেয় তখন আসলে সবজির অবস্থা এমন হয় যে সেটা খাওয়ার উপযুক্ত থাকে না। তো বাগান করতে গেলে আসলে আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয় যে কোনটা দিলে আমরা আমাদের উপকার হবে, কোনটা দিলে অপকার হবে। তো এই যে দেখুন খেয়াল করলে দেখবেন এখানে কি অবস্থা। এই যে এই সবজিগুলো কিন্তু একেবারে খাওয়াই যায় না, এটা আরো আছে দুই একটা এখানে। এখান থেকে মোটমাট আমি 5টা 6টা থেকে 3টা মোটামুটি একটু খেতে পারছি। আর বাকিগুলো কিন্তু খাওয়ার একেবারে উপযুক্ত ছিল না। তো এটা থেকে ফেরোমন ফাঁদটা কেমন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে এই মাছি পোকার উপদ্রবটা অনেক বেশি। তো এটা আমাদের আসলে কখন যে কামড় দিয়ে বসে, একবার ছোট অবস্থায় কামড় দেয়, তারপরে বড় হলেও কিন্তু কামড় দিতেই থাকে, কামড় দেওয়া কিন্তু বন্ধ করে না। ওই একবার যে বিষটা ভিতরে ঢুকিয়ে দেয় সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই যে আরেকটা জিনিস শেয়ার করি তার আগে, এই যে আজকে একটা ধুন্দুলের ফুল আসছে, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো আহ, মানে যে ফুল দিয়ে পরাগায়ন করব সেই ফুলটা কিন্তু এখনো ফুটেনি, শুধু একটা ধুন্দুল সহ যে ফুল সেটাই ফুটছে। তো মনে হয় না এটা থাকবে কি না। তো দেখি যদি আল্লাহ পাক রিজিকে রাখে, যদি ভ্রমর বসে কোনো জায়গা থেকে পরাগায়ন করতে পারে
তাহলে হয়তো বা হবে, তা না হলে হবে না। তো চলুন এবার দেখি যে ফেরোমন ফাঁদটা কি, কিভাবে আমরা এটা ব্যবহার করব। তো একটা জিনিস আমার ভুলে গেছে, আমি ছোট একটু রশি আনতে পারি নাই, তো তা না হলে আজকে একেবারে দেখিয়ে দিতাম কিভাবে এটা ঝুলাই। তার আগে একটু দেখে নিই ফেরোমন ফাঁদটা। এটার ভিতরে যে প্যাকেটগুলি দেখতেছেন, এটার ভিতরে ছোট্ট একটা তাবিজের মতো দেওয়া থাকে। মানে এটা একটু সুগন্ধি টাইপের, একটু ঘ্রাণ থাকে। তো মাছি পোকারা কিন্তু এটার দিকে খুবই আকৃষ্ট হয়। আর এরকম কন্টেন্টগুলো কিনতে পাওয়া যায়। আপনারা যদি এরকম কিনে আনতে না চান এরকম কন্টেন্টগুলো, তাহলে কিন্তু নিজেরাও একটু বানিয়ে নিতে পারেন। তো কিনে আনাটাই আমার মনে হয় ভালো। আরেকটা সুবিধা হচ্ছে এটার মধ্যে কোনো পানি দিতে হবে না। পানি না দিয়েও আপনারা শুধু ওই ট্যাবলেটটা যদি ভিতরে দিয়ে রাখেন, তাহলে আপনাদের মাছি পোকাগুলি সুন্দর করে ছিদ্র দিয়ে, সাইডে যে ছিদ্রগুলি দেখতেছেন, এটা দিয়ে ঢুকবে আর বের হতে পারবে না। তো তার চেয়ে পানি দেওয়ার ঝামেলার থেকে কিন্তু এটা কিন্তু ভালো। আর এটা কি জন্য বললাম, আপনাদের দেখাতে আমি ভুলে গেছি। যে ঢাকনাটা দেখতেছেন, এই ঢাকনার নিচে কিন্তু একটা ছোট্ট জায়গা আছে। এই ট্যাবলেটটা যাতে আমি ওই ঢাকনার সাথে কিন্তু বেঁধে দিতে হবে, বেঁধে ঝুলিয়ে দিতে হবে ভিতরে। তো আজকে সেই রশিটা আমি আনতে ভুলে গেছি, যার কারণে আপনাদেরকে ঝুলিয়ে দেখাতে পারলাম না। তো এই ট্যাবলেটগুলি দেখা যায় যে 70 টাকা পিস লেখা আছে, হয়তো বা 40 থেকে 50 টাকা নেয়, এরকম নেয়। আর এই বয়ামগুলো কত নেয় আমি সঠিক আমার খেয়াল নাই। এটাও হয়তো বা আনুমানিক এরকম দাম নিতে পারে। তো এটা দিলে মোটামুটি খুব সুন্দর কাজ করে। আমি এর আগের বার ব্যবহার করে দেখছি। তো আজকে এই ফেরোমন ফাঁদটা আমি লাগিয়ে দেবো ইনশাল্লাহ। সামনের ভিডিওতে দেখাবো যে লাগানোর পরে কতগুলো মাছি এটার মধ্যে ঢুকছে আর কতগুলো পড়ে গেছে, মানে মারা গেছে। তো যারা কীটনাশক স্প্রে করতে না চান, তারা কিন্তু এই ফেরোমন ফাঁদটা অবশ্যই ব্যবহার করতে পারেন। এটা রাসায়নিক মুক্ত, একেবারে নির্ভেজাল, একটু সামান্য খরচ হবে। তো এতটুকু তো আমাদের করতেই হবে, কিছু করার নাই। কারণ আর মাছি পোকা দেখা গেলো আপনি একবার বীজ দিলেন, স্প্রে করলেন, তো কখন যে এসে বসবে সেটা তো আপনিও জানেন না, আমিও জানি না। তো তার চাইতে ভালো যে এটা দিয়ে রাখলে আর কোনো চিন্তা নাই, যখনই বসুক তখনই কিন্তু স্প্রে করা যাবে। আর এই যে এই ফুলটা দিয়ে আজকে মোটামুটি অনেকগুলো চিচিঙ্গা করা হয়েছে, স্ত্রী ফুলগুলা। এটা দিয়ে পরাগায়ন করে দেব। তো যারা এভাবে পরাগায়ন করেন, হ্যান্ড পরাগায়ন করে দিবেন। আর এত কষ্ট করে যদি করার পরে যদি মাছি পোকা এসে নষ্ট করে, আসলে এটা খুবই খারাপ লাগে। তার জন্য আমি আর দেরি না করে, যেহেতু ঘরে এনে রাখছিলাম অনেকদিন আগেই, একটু অলসতার কারণে লাগাই নেই। তো আজকে চিন্তা করলাম যে না, আর দেরি করলে হবে না। মোটামুটি যেগুলো গাছে আছে সেগুলিও হয়তো বা নষ্ট করে ফেলবে। তো তার জন্যই আজকে ফেরোমন ফাঁদটা ব্যবহার করে দিব। তো আশা করি যারা নতুন ভিডিওটা দেখছেন তাদের ইনশাল্লাহ কাজে লাগবে। আপনারাও এভাবে ফেরোমন ফাঁদ, যারা অতিষ্ঠ হয়ে গেছেন এইরকম পোকার জন্য, তারা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখছেন। তো আশা করি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো এই ছোটোখাটো জিনিসগুলি আসলে আমাদের বাগানে খুবই দরকার। এগুলি না হলে কিন্তু বাগানটা একবার শেষ করে ফেলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।